सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী, দিব্য প্রেরণার ব্রত সাধনে, প্রথম খণ্ড, পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 198। মধ্য পশ্চিমাঞ্চল পরিভ্রমণ। সমাজতান্ত্রিক খ্রিস্টীয় মতবাদের নেতা ও অনুসরণকারীরা যেমন পূর্ব উপকূলের বেশিরভাগ অঞ্চলে সকল রকম অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের জন্য লড়াই করেছিলেন, তেমনি মধ্য ও পশ্চিমাঞ্চলে আধিপত্য সম্পন্ন মৌলবাদীরা অমিতাচার ও পাপের বিরুদ্ধে উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন। ভারতে একটি সাক্ষাৎকারকালে স্বামীজি যে চার্চের মেয়েদের কথা উল্লেখ করেছেন, নিঃসন্দেহে তারাই ছিল এই সংস্কারবাদীদের অন্তর্ভুক্ত। তাদের সম্পর্কে স্বামীজির উক্তি: এই চার্চের মেয়েরা কট্টর গোঁড়া, এরা পুরোহিতদের হাতের পুতুল, আর এরা পুরোহিতরা মিলে জগৎকে নরক তুল্য আর ধর্মকে জগা খিচুড়ি করে। এদের বাদ দিলে বাকি আমেরিকানরা অত্যন্ত সজ্জন। উৎস: রচনাবলী, ইংরেজি, পঞ্চম, পৃষ্ঠা 211। উষ্ণ হৃদয়, মহৎ মন ও জনকল্যাণমুখী মহিলারা, যারা বহু ব্যবহৃত পবিত্র ও আলোকপ্রাপ্ত বাগধারাকে সত্য করে তুলেছিল, তাদের সঙ্গে চার্চ মেয়েদের পার্থক্য অনেকখানি। এদের প্রশংসাতে স্বামীজির কখনো ক্লান্তি আসেনি। চার্চ মেয়েরা প্রকৃতপক্ষে 19 শতকের আমেরিকান মেয়েদের ক্যারিকেচার স্বরূপ, কিন্তু তাদের যথেষ্ট ক্ষমতা ছিল। এই কালের বর্ণনা আছে এমন একটি বইতে। এই রকম একটি মেয়ে প্রসঙ্গে বলা হয়েছে: সম্পাদকের পক্ষে ভীতিকর, মিশনারিদের আশার স্বরূপ এবং বক্তাদের শিকার এরা। ক্যাটকেটে কালো রেশমি পোশাকে আচ্ছাদিত কুৎসিত চেহারার চার্চের মেয়ে স্বচ্ছ নদীতে স্নানরত নগ্ন শিশুদের প্রতি কাংস্য কণ্ঠে চিৎকার করে যাচ্ছে। তাদের পশ্চাতে দাঁড়িয়ে আছে যাজক ও সংস্কারের দল। সেটাই যেন একটা প্রতীক। উৎস: টমাস পিয়ার, দি ম্যাভে ডিকেট, পৃষ্ঠা 35-36। তীক্ষ্ণ কণ্ঠ, কলহপরায়ণ, নীতিবাদী এসব দুর্দান্ত মহিলারা বেশিরভাগ পশ্চিমাঞ্চলের ছোট শহর বা নগরে বাস করত। এরা শুধু বড় শহরের সত্য বা কাল্পনিক নৈতিক বিচ্যুতি খুঁজে তাকে আক্রমণ করেই ক্ষান্ত ছিল না। মিশনারিদের কাছে দশকের পর দশক ধরে শোনা পৌত্তলিকদের বীভৎস রীতির মনগড়া কাহিনী নিয়ে তাদের চিরকেলে রাগের ঝাল মেটাত। মিশনারিরাও তাদের পেত উৎসুক শ্রোতা হিসাবে, এবং উভয়ে মিলে ভারতের সুনামকে নিচু স্তরে টেনে নামিয়েছিল। মিশনারি প্রচারের ভয়াবহতা যে কতখানি ছিল সেটা আজকের দিনে বোঝা কঠিন। 19 শতকের শেষার্ধের আমেরিকান মনকে তা যেন সম্মোহিত করে রেখেছিল। কারণ আজও আমরা হিন্দু ধর্ম সম্পর্কে অজ্ঞ অথবা কল্পনাবিলাসী যাই হই না কেন, যে ক্ষেত্রটি তখনকার দিনে অপরীক্ষিত অবাধ আজগুবি ধারণাকে পরিপুষ্ট করত, সে ক্ষেত্রটি এখন পরিষ্কার হয়ে গেছে। সেকালে
বাতাস যে ধরনের স্তোত্রে মুখরিত ছিল, নিম্নলিখিতটি তারই প্রতিনিধি স্বরূপ। এটি সংস ফর দি লিটল ওয়ান্স অ্যাট হোম নামক বই থেকে নেওয়া। লেখক একজন ভারতীয় খ্রিস্টান মিশনারি। ছোটদের মানসিক উন্নতির জন্য এটি লিখিত। পুতুল পূজিকা মাতা দাঁড়ায়ে হোথায়, ওদের পবিত্র নদী ওই বয়ে যায়। মাতৃহস্ত এইবার ছুঁড়ে দিল দূরে, নদী মধ্যে নিজ বক্ষ হতে সন্তানেরে। আহা হা শুনো, শুনি আমি কিবা আর্তধ্বনি, নারকী রাক্ষস তার ধরেছে শিকার, কিংবা দেখি অন্ধ রক্ত নদীর তরঙ্গ নিয়ে গেল আকুপাকু সেই সন্তানেরে। ক্ষীণ হতে ক্ষীণতর সেই আর্তস্বর তবু আসে কাঁপা কাঁপা হয়ে কর্ণ পরে। তারই মধ্যে স্থির মাতা পাথর হৃদয়, নির্বিকার শুনে যায় শিশুর ক্রন্দন। পাঠাও পাঠাও হেথা বাইবেল খানি, বাণী তার পৌঁছে যাক অসার হৃদয়ে। হয়তো তখন নারী না মেরে সন্তানে, স্নেহময়ী মাতা হয়ে পালিবে যতনে। অনুবাদক শঙ্করী প্রসাদ বসু। ঘরের বাচ্চারা এই ধরনের কবিতা ঐকান্তিকতার সঙ্গে আবৃত্তি করত এবং যারা শুনত গভীরভাবেই বিশ্বাস করত। এই বাণী শুধু মিশনারি বৃত্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সমাজের সর্বস্তরেই ভারত সম্পর্কে এই ধরনের মিথ্যা ও কুৎসার বিস্ফোরণে আলোড়িত ছিল। স্বামীজি যখন পরে বলতেন যে ভারত মহাসাগরের সমস্ত পাক ছুঁড়ে মারলেও তার দেশের প্রতি যে আবর্জনা নিক্ষিপ্ত হয়েছে তার যথার্থ প্রত্যুত্তর দেওয়া হয় না, তখন কিছু বাড়িয়ে বলেননি। এই ব্যাপারে একটি বৈশিষ্ট্যমূলক বই, ইন্ডিয়া অ্যান্ড ইটস ইনহ্যাবিট্যান্টস, 1858 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত। এই গ্রন্থের 335 পাতা জুড়ে আমেরিকায় প্রদত্ত শ্রী ক্যালির রাইট এম এর, অধ্যাপক জন রাইটের কোনো আত্মীয় নন, বক্তৃতাবলী। গ্রন্থের নামপত্রে সংবাদ পরিবেশিত হয়েছে। গ্রন্থকার এই গ্রন্থে প্রদত্ত সংবাদগুলি শুধুমাত্র পরিবেশনের জন্যেই ভারত পরিদর্শন ও তথ্য সংগ্রহ করেছেন। যে সংবাদগুলি ছিল পুরোপুরি মিথ্যে। বক্তব্য হল, পাঠাও পাঠাও হোথা বাইবেল খানি। বুদ্ধিজীবী মহলে বইটির যথেষ্ট প্রচার ছিল। মুখবন্ধে 20টি আমেরিকান কলেজ সভাপতির প্রামাণিক সাক্ষ্য সংযুক্ত, যারা ক্যালির রাইটের বক্তৃতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। 2 বছরের ব্যবধানে প্রকাশিত 2টি সংস্করণ মিলিয়ে এই বই মুদ্রিত হয়েছিল মোট 36,000। এই ধরনের বইয়ের মধ্যে এটি মাত্র একটি। স্বামীজি আমেরিকা পদার্পণের 1 দশক আগে থেকেই জনসাধারণের মন ভারতীয় কলঙ্ক ও কুৎসায় সম্পৃক্ত এবং তাদের মন মেকি নীতিবোধ উদ্ভূত আতঙ্কে শিহরিত হয়েছিল। 90-এর দশকের প্রথম দিকে ভারত ও আমেরিকার পক্ষে অকল্যাণকর অজ্ঞতা, গোঁড়ামি ও বিষাক্ত মনোভাবে পরিবেশ আরও ঘনীভূত এবং স্বামীজিকে তার মাতৃভূমির প্রবলভাবে বিদ্বিষ্ট মারাত্মক শত্রুর মুখোমুখি হতে হবে, তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে, এটাই ছিল অনিবার্য। স্বামীজি যে মিশনারি প্রচারণার ব্যাপারে বিশেষ মনোযোগ দিয়েছিলেন তার প্রমাণ বিশ্ব ধর্ম মহাসম্মেলনের কয়েক মাস পরে তিনি চিঠির কাগজে 3 পৃষ্ঠা ব্যাপী ভারতে মিশনারিদের অবস্থা সম্বন্ধে একটি পরিচ্ছেদ নিজ হাতে নকল করেছিলেন। শিকাগো বেদান্ত কেন্দ্রের অধ্যক্ষ
স্বামী বিশ্বানন্দের অনুগ্রহে স্বামীজির স্বহস্তে পেন্সিলে লেখা সেই 3টি পৃষ্ঠা স্বামী অশোকানন্দের হাতে পৌঁছয়। লেখাটি পাওয়া যথেষ্ট আনন্দের কারণ হলেও তাতে একটা রহস্য রয়ে গিয়েছিল। স্বামীজি যদি সেটি কোনো স্থান থেকে উদ্ধৃত করে থাকেন, তাহলে মূলের কোনো সংকেতই সেখানে নেই। একমাত্র সূত্র 3য় পৃষ্ঠার উল্টো দিকে স্বহস্তে লেখা লুই রুজলেট অপরিচিত একটি নাম, যা কিছু বোঝাতে আবার নাও বোঝাতে পারে। স্বামী অশোকানন্দ যখন স্বামীজির লেখার বিষয়বস্তু নিয়ে বিমূঢ়, তখনই সান ফ্রান্সিসকো বেদান্ত সোসাইটিতে একটি পুরানো বইয়ের প্যাকেট পৌঁছল, যেটা ভেতরে কি আছে না জেনেই একটা সেল থেকে কেনা হয়েছিল। এর মধ্যে একটা সচিত্র প্রকাণ্ড বই পাওয়া গেল, যেটা বহুদিন যাবৎ অমুদ্রিত ছিল। বইটি লুই রুজভেল্টের লেখা। এই বইয়ের 533 পৃষ্ঠায় সেই অনুচ্ছেদটি রয়েছে। বইটির নাম ইন্ডিয়া অ্যান্ড নেটিভ প্রিন্সেস, ট্রাভেলস ইন সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড ইন দ্য প্রেসিডেন্সিস অব বোম্বে অ্যান্ড বেঙ্গল। এটি ফরাসি গ্রন্থ লি ইন্ডে ডেস রাজাস গ্রন্থের অনুবাদ। 1876 খ্রিস্টাব্দে প্রথম ছাপা, পরে আরও সংস্করণ হয়েছে। যে অনুচ্ছেদটি স্বামীজিকে আকৃষ্ট করেছিল এবং যেটাতে তিনি দীর্ঘকাল পরে নিঃসন্দেহে ভারতের প্রকৃত পরিচয় দেখতে পেয়েছিলেন, সেটি হল ভদ্র সভ্য হিন্দুর চেয়ে সহিষ্ণু আর কেউ জগতে আছে কি? অথচ আমাদের কাছে প্রায়শ ওদের বর্ণনা করা হয় ধূর্ত, নির্মম, এমনকি রক্তপিপাসু বলেও। উদাহরণ হিসাবে তাদের সঙ্গে মুসলমান কিংবা এমনকি আমরা যারা সভ্য ও সহনশীল বলে খ্যাত, সেই আমাদের তুলনা করে দেখো। কোনো চীনা অথবা ভারতীয় আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা পরবের দিনে আমাদের রাজপথ দিয়ে গেলে তার চালচলন আমাদের রীতিনীতি অনুসারী না হলে জনতা কি তার প্রতি বিদ্বিষ্ট মনোভাব পোষণ করবে না? তার অজ্ঞতার জন্যে সে কি ছাড়া পাবে? আমার যথেষ্ট সন্দেহ আছে। অথচ বারাণসীর পথে আমি যে দৃশ্য দেখেছি, সেটা অন্য কোনো দেশে কি সম্ভব? সেখানে হিন্দুরা যাকে সবচেয়ে পবিত্র বলে মনে করে, সেই জ্ঞানের আকর এবং শিবের মূর্তি থেকে মাত্র 10 পা দূরে একজন প্রোটেস্ট্যান্ট মিশনারি গাছতলায় একটা চেয়ারের উপর দাঁড়িয়ে হিন্দুস্তানি ভাষায় খ্রিস্টধর্ম প্রচার ও পৌত্তলিকতার বর্ণনা করছিল। তার চারদিকে সমবেত জনতা শ্রদ্ধা ও মনোযোগ সহকারে তার বক্তব্য শুনছিল। আমিও তার তীক্ষ্ণ চিৎকার শুনতে পেলাম, তোমরা পৌত্তলিক, তোমরা যে পাথরের ঢিবিটা পুজো করছো, সেটা পাথরের খনি থেকে আনা হয়েছে। আমার বাড়িতে যে পাথর আছে, তার থেকে এর অতিরিক্ত কোনো মূল্য নেই। তার ভর্ৎসনায় কোনো গুঞ্জন উঠল না। শ্রোতারা নিশ্চলভাবে তার কথা শুনছিল। তার তত্ত্বালোচনায় তারা 2-1টি প্রশ্ন উত্থাপন করে যোগ দিচ্ছিল, আর সেই বীর দেবদূতটি তার সাধ্যমতো উত্তর দিচ্ছিল। আমরা বোধহয় সেই মিশনারির অসীম সাহসটাকেই তারিফ করে খুশি হতাম, যদি না হিন্দুদের অতিখ্যাত সহনশীলতার কাছে মিশনারির বাহাদুরি অর্থহীন হয়ে দাঁড়াত। এই সহনশীলতায় মিশনারিদের মনোবল ভেঙে দেয়। এদেরই একজন আমাকে বলেছিল, আমাদের সব পরিশ্রমই ব্যর্থ। যারা নিজেদের ধর্মের উপর এত গভীর বিশ্বাস যে
নিজেদের পেশির সামান্যতম সঞ্চালন না করেও যাবতীয় আক্রমণ হজম করতে পারে, তাদের ধর্মান্তরিত করা অসম্ভব। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।